গাইস এখন হচ্ছে আমরা সেকেন্ড ডেস্টিনেশনে যাচ্ছি যেটা হচ্ছে ডেভিলস লেক। এখান থেকে বেশি দূরে না, বাট ওই লেকটা খুবই অ্যাট্রাকটিভ একটা লেক, ওয়ান অফ দ্য অ্যামেজিং টুরিস্ট স্পট ইন নেপাল। মাউন্টেন মিউজিয়াম থেকে ডেভিস লেকে যেতেও ঠিক 10 মিনিট সময় লাগে, কিন্তু এর মাঝখানে আমরা লোকাল মার্কেট এক্সপ্লোর করব। গাইজ আমি হচ্ছে এই যে এখন একটা নেপালি টুপি নিলাম, এটার ইন্ডিয়ান প্রাইসে 100 বললো, আর এখান থেকে দামাদামি করার পর আমাকে যদিও ইন্ডিয়ান রুপি নাই, তো নেপালি রুপিতে জিজ্ঞেস করলাম, বললো যে এটা হচ্ছে 150 লাস্ট রাখতে পারবে। 150 লাস্ট, হ্যাঁ। আর হচ্ছে আপনার মাথারটা হচ্ছে 100, হ্যাঁ আপনার মাথারটা 100। আর এই যে যেটা হচ্ছে সৈকত ভাইয়ের মাথা, এটা হচ্ছে 100 রুপি, নেপালি 100 রুপি। আমারটা যদি এটা ভালো লাগলো, আমি লালটা একটু ট্রাই করি। वो दीदी वो लाल वाला दीजिए, हम एक बार पहन के देखो। আমারটা কি ক্লিয়ার কিন্তু? হ্যাঁ ওকে ওকে। এটা হচ্ছে হেল্প প্লিজ। এখন আমি যেটা মাথায় দিব সেটা হচ্ছে নেপালি 100। এটা কত রুপি? ये छोटा होगा आपका। ये छोटा, এটা যদি ছোট আমি এটা বড় নিব। এটা নেপালি 100 চাই, যদি এটা আমার পছন্দ লাগছে। আমি হচ্ছে মেবি এখান থেকে দুইটা নিব। ये बड़ा है, थोड़ा सा बड़ा है। थोड़ा सा इससे भी बड़ा चाहिए, और हाँ और बड़ा, हाँ और बड़ा मांगता है। এই যে এটা হচ্ছে নেপালি 100। ভাই ক্যাপগুলো আসলে সুন্দর, এগুলোর ডিজাইনগুলো খুব সুন্দর। আমি বুঝতেছি না কোনটা নিব, লালটা। ভাইয়া লালটা ভালো লাগে নাকি এই ব্লুটা? লালটা ভালো লাগে, তাহলে কি লালটা নিব? না এটা না, এটা দেখছেন? এটা এটা একটু ট্রেডিশনাল আছে। যদি এই কথাটা ঠিক, এটা দেখলে হচ্ছে নেপালি ট্রেডিশনাল লাগে, আর ওটা যদি নেপালি স্টাইলে বাট নেপালি ট্রেডিশনাল, ওটা হাইলাইট করে না। ফাইনালি হচ্ছে, হ্যাঁ ফাইনালি আমি একটা পেয়েছি যেটা এইটা হচ্ছে পারফেক্টলি ফিট হয় আমার মাথায়। এটাই ভাবতেছি যে এটাই নিয়ে নিব। গাইস এটা আসলে সুন্দর, নেপালি ট্রেডিশনাল ফলো করে এটা, ডিজাইনটাও খুব সুন্দর। যদি আমি লালটা নিতে চাই নাই, বাট এটা হচ্ছে এরকম, আর এটা পরলে হচ্ছে আমাকে এই রকম লাগে। আমি বুঝতেছি না যে কোনটা নেওয়া উচিত, রিয়েলি কনফিউজ। তাও দেখি কোনটা নেওয়া যায়। আমি হচ্ছে এই টুপিটা নিয়েছি, নেপালি টুপি, নেপালি ট্রেডিশনাল ক্যাপ, যেটা হচ্ছে আমার 100 নেপালি রুপি কস্ট এসেছে। আর আমি একটা শপে আছি, শপটা খুবই সুন্দর। Look at this shop, it's really amazing, really beautiful. You can get everything whatever you want. If you want to take any Nepali traditional things, then you can purchase from here. It's really amazing. Finally অনেক ডিসকাশন আর হচ্ছে অনেক কনফিউশনের পরে আমি ফাইনালি হচ্ছে এই টুপিটা কিনি। এই টুপিটা আসলেই সুন্দর, 100 রুপি, এটা 100 রুপি কস্টিং আসছে। আমি দুইটা টুপি নিছি, একটা হচ্ছে আমার, একটা আমার বাবার জন্য। টুপির বিল্ড কোয়ালিটি, কাপড়, ফেব্রিক, মানে সব দিক দিয়ে ইটস 100% ওকে। পরে ভাই আসলেই কমফোর্টেবল, আসলেই সুন্দর। আর আমি বাংলাদেশ থেকে যখন হচ্ছে আসছিলাম, তখন আসার সময় থেকে এটা এই প্ল্যানে আসছিলাম যে কিছু কিনি আর না কিনি, আমি নেপালি টুপি অবশ্যই কিনবো। ফাইনালি আমি নেপালি টুপি কিনি, যদিও প্রথমে ভাই প্রচুর বার্গেনিং করতে হয়। এখানে একটা ইন্ডিয়ান শপ ছিল, ওই ইন্ডিয়ান শপে যাওয়ার পর হচ্ছে প্রচুর বার্গেনিং করার পর তাদের বিভিন্ন কোয়ালিটি আছে। প্রথমে যেটা আমি ধরছি ওটার প্রাইস তারা বললো যে যদি ইন্ডিয়ান রুপিতে পে করি তাহলে 100 ইন্ডিয়ান রুপি, আর যদি নেপালি রুপিতে পে করি তাহলে 160। তো অনেক বার্গেনিংয়ের পর যদিও ওইটা 150-র মতো কনভিন্স হয়, বাট তারপর এটা আমি নেই পরে আপনারা ঘুরে ফিরে এটাই ভালো লাগছে। এটা ভালো লাগার পরে আমি এটা নেই। আমরা এখন আছি ডেভিস ফলসের সামনে, আর ডেভিস ফলসের সামনে দেখুন এখানে লোকাল মার্কেটে প্রত্যেকটা জিনিস পাওয়া যায়। এখানে ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডিয়ান শপ। ওইখানে চেক করলাম প্রাইস লিস্ট, যারা ফরেনার থাকে তাদের হচ্ছে 100 রুপি করে দিতে হবে। সো দ্যাট মিনস আমাদেরও 100 রুপি করে চার্জ করবে। আর ভাই আজকে এখানে প্রচুর ভিড়, আজকে এত ভিড় কেন বুঝতেছি না, এখানে প্রচুর ভিড়। ব্রাদার, why is so crowded today? टूरिज्म यहाँ पे बहुत अच्छा व्यू है और देखने के लिए आ रहे हैं। मैं भी यहाँ पे नया हूँ, इंडिया से आया हूँ, मुझे कुछ पता नहीं। इंडिया कौन सी एरिया से? दिल्ली से आया हूँ मैं। दिल्ली, मैं बांग्लादेश से हूँ, हासिफ ब्लॉगर। हाँ, व्हाट्स योर नेम?
विपिन कुमार है, मेरा भी चैनल है यूट्यूब पे, भी नया नया स्टार्ट किया है। मेरा है लेकिन मैं वीडियो नहीं डाला, लेकिन मेरे इंस्टाग्राम पर बहुत ज़्यादा फॉलोअर्स है। अच्छा, थैंक्स। থ্যাংক ইউ। এখন আমরা ভিতরে যাবো ভাই, ব্যাপারটা প্রচুর ইন্টারেস্টিং, না দেখলে ভালো লাগবে না ভাই। পোখরা এখানে ভিতরে হচ্ছে, এখানে লোকাল মার্কেটের অভাব নাই, পুরাটাই লোকাল মার্কেট এরিয়া। এখানে এখানে দেখুন সব কিছুই পাওয়া যায়। शॉल लीजिए, मम्मी के लिए आइए, ইয়া डिस्काउंट करके देंगे। आइए यहाँ पर এই যে শল এখানে পাওয়া যায়, এখানে দেখেন, সুন্দর সুন্দর এই যে এখানে দেখেন না। দেখছি একটু পরে ঘুরে আসি, ঘুমকে আতা হো। তো এখানে হচ্ছে ডেভিস ফলসের এক্সিট পয়েন্ট হচ্ছে এটা, আর ওই সাইড হচ্ছে এন্ট্রি, আর এটা হচ্ছে আশেপাশে পুরোটাই লোকাল মার্কেট। এখানে অনেক কিছু পাওয়া যায়। দেখুন এই জায়গায় হিন্দুদের অনেক বেশি মূর্তি পাওয়া যায়, মূর্তির অভাব নেই। আর এখানে হচ্ছে যে নাইফ আছে। হোয়াট ইজ দিস, হাউ ইট ওয়ার্ক? এটা হচ্ছে মেডিটেশন বল। इफ यू डोंट माइंड कैन यू शो मी हाउ टू डू, कैसे करते हैं मुझे नहीं मालूम। अच्छा वो उन्हीं হচ্ছে এখন दीदी हमें अब दिखाएंगे इसे कैसे यूज़ करते हैं। गाइस এটা অনেক কামনেস ফিল দেয়, इट्स रियली अमेजिंग। दीदी आपका नाम क्या है? मेरा नाम पार्वती आचार्य है। अच्छा मेरा नाम पार्वती आचार्य है, ठीक है, हो गया ना? हाँ, हो गया। कर दिया ना? ये इसका प्राइस क्या है? 2000। गाइस इट्स प्राइस 2000 नेपाली রুপি। লাইক আপনি যদি এখানে আসেন, আমি বলবো যে এই মার্কেটটা অবশ্যই ঘুরে দেখবেন ভাই, এখানে অনেক কিছু আছে। ঘুরে দেখবেন, শপিং করবেন। ও দিদি বাংলা বুঝে, বাংলা বুঝি, বাংলা বলতেও পারি, যদি ভালো বাংলা বলতে পারে। আর শপিং করবেন না আপনি? হ্যাঁ আমি শপিং করবো। এই যে এখানে একটা ক্যাপ নিলাম, দেখুন এটা এটা আরও সুন্দর একটা জিনিস। এটা আমি জানি না কীভাবে ইউজ করে, বাট জিনিসটা দেখতে খুবই সুন্দর। আমি ছোটোবেলা যখন হচ্ছে, রোটেট করে, রোটেট করে। আমি ছোটোবেলা হচ্ছে যখন দেখেছিলাম, ছোটোবেলা আমি, আচ্ছা এটা হচ্ছে এভাবে কাজ করে। আমি ছোটোবেলায় এই ব্যাপারগুলো, নেপালের এই জিনিসগুলো আমার খুব অ্যাট্রাক্ট করতাম। আমি ছোটোবেলায় অনেক দেখেছি এগুলো টিভিতে, ব্যাপারগুলো আজকে ভাই এগুলো বলে কপাল, আমি আজকে এত বছর পরে নেপালে আসছি আর এগুলো নিজের হাতে ট্রাই করতে পারছি। প্রাইস क्या है इसका? 1000 रुपये नेपाली। দিস ইজ 1000 রুপি, 1000 নেপালি রুপি। নাও আই এম ইনসাইড অফ ডেভিস ফলস। আর এটা বুঝতেছি না ভাই এটা ক্যান ফেমাস, এটা আমি এর বিষয়ে আমার কোনো আইডিয়া নাই। দেখেন অনেক মানুষজন এখানে, ঝর্ণার সাউন্ড পাচ্ছি ভাই, ঝর্ণার সাউন্ড পাচ্ছি। মেবি এটার জন্য এটা ফেমাস। দেখুন ওই যে ওইখানে ঝর্ণা আছে, ওই যে ওইখানে হচ্ছে ঝর্ণা, ভালোই ঝর্ণা। সবাই নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাই, গেলে দেখতে পারবো, আরো ক্লোজ হবে ব্যাপারটা। গাইস পুরো পাহাড়ি রাস্তাঘাট। এই যে আপু এখানে নামবেন না? চলেন নামি নিচে। ও কিছু নাই, দেখে আসি। আপু বলতেছে কিছুই নাই, লেটস সি কি আছে না আছে। এই ওয়েদারটা আজকে খুবই সুন্দর। আই থিঙ্ক এটা বর্ষাকালে আরো বেশি সুন্দর হয়। আচ্ছা গাইজ এই হচ্ছে ডেভিস ফলস। এইটা বেসিক্যালি এই ঝর্ণার জন্য ফেমাস। নিচে সাউন্ডটা খুব হেভি, দেখতে পাচ্ছি না যে এটা অ্যাকচুয়ালি কোত্থেকে স্টার্ট হচ্ছে, বাট এটা নিচে। ও ভাই এটা অনেক গভীর। আমি জানি না কেন বললো যে কিছুই নাই। আমি এখানে নামলাম, এখানে এখন আমি এখনো দেখতে পাচ্ছি না, কিন্তু লুক এট দিস গাইজ, লুক এট দিস ভিউ। এটা প্রচুর গভীর। লুক এট দিস গাইজ, এটা প্রচুর গভীর। নিচে ঝর্ণার সাউন্ড দেখেন। আমি যদি চুপ থেকে কথা বলা অফ করি তাহলে আপনি ক্লিয়ারলি শুনতে পারবেন। কোথা থেকে আসতেছে বা কোথা থেকে এই ফলটা পড়তেছে আমি এটা এখনো দেখি নাই।
খুঁজতেছি আমি জিনিসটা। এ হচ্ছে ফাইনালি পেয়ে গেলাম। এটা এখান থেকে আসতেছে, উপর থেকে, আরো উপর থেকে পানি আসতেছে। পানির কালারটাও ভাই একটু ডিফারেন্ট, নীল কালারের পানি। এই যে ওইখান থেকে আসে, ওইখান থেকে পানি এসে এই যে এই দিক দিয়ে হচ্ছে পানি পড়তেছে। ভাই মানুষজন এটার কোনো টেক কেয়ারই করে নাই, জিনিসপত্র খুব বাজেভাবে ফেলছে নিচে। ড্রোন শট নিতে পারবো না, মানে ড্রোন শট নিতাম। সুন্দর, খারাপ না। এটা হচ্ছে অ্যামেজিংনেস অফ ডেভিস ফলস। ফাইনালি আমি দেখতে পাচ্ছি যে এটা কেন এত বেশি ফেমাস আর মানুষজন দেখছে। ভাই পানির স্রোতটা দেখেন। শীতের এই উইন্টার সিজনে যদি এটার এই অবস্থা হয়, তাহলে এটা রেইনি সিজনে এটা তো আরো ভয়ঙ্কর অবস্থা হবে। বাট ব্যাপারটা কিন্তু আসলেই সুন্দর। লাইক এইটা দেখতে যদি 100 রুপি যে আমি খরচ করেছি, ইটস অর্থ। আসলেই সুন্দর। আমি হচ্ছে ডেভিস ফলের ফাইনালি কাহিনীটা জানলাম। ডেভিস নামে একটা লোক ছিল, সে হচ্ছে তার ওয়াইফকে নিয়ে এখানে এই ঝর্ণার আশেপাশে গোসল করতেছিল। তো সাডেনলি তার ওয়াইফ হচ্ছে এখানে মারা যায়। মারা যাওয়ার পরে অনেক কষ্টে তার ওয়াইফকে হচ্ছে এখান থেকে বের করা হয়। তখন থেকে এটার নাম নাকি হচ্ছে ডেভিস ফলস নামে পরিচিত। এই একটা রিজনই হচ্ছে এটা বানানো। আমি ভাবছিলাম দেবী শুনে ভাবছিলাম যে হয়তো ওদের কোনো দেব দেবীর কোনো, তারা এর হয়তো এটা মানে যে তারা আশ্চর্যের কারণে একটা ঝর্ণার দেখা পাইছে। বাট এরকম কিছুই না, আনএক্সপেক্টেড একটা কাহিনী ছিল। বাট ফলসটা খুবই সুন্দর ছিল।